আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি মানে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এ টু জেড বিডি পেজ থেকে আমি ফাতেমা জান্নাত লাইভ হয়ে গেছি। আমার প্রিয় ভাই বোন, শুভাকাঙ্ক্ষী এবং আমার ভালোবাসার মানুষজন, সবাই কেমন আছেন? তো কিছুই আসলো না। আমার প্রিয় ভাই বোন, শুভাকাঙ্ক্ষী এবং আমার ভালোবাসার মানুষজন, সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? আপনারা সবাই কেমন আছেন? আমাকে কি দেখা যাচ্ছে ঠিকঠাক? আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। কে কে আছেন লাইভে? ও, এটাতে তো কিছুই শো করতেছে না। 143। আমার প্রিয় ভাই বোন, কি অবস্থা? কে কে আছেন লাইভে? কিছু দেখতে পারতেছি না, বাট চেষ্টা করতেছি দেখার। কারো কোনো কমেন্ট শো করতেছে না কেন? লাইভ কি অন হয় নাই? কি অবস্থা, সবাই কেমন আছেন? আচ্ছা, রুমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? লাইভে কারো কোনো কমেন্ট শো করতেছে না, কিছুই দেখতে পারতেছি না। লাইভ কি অন হয়েছে? মানে বুঝলাম না কিছু, এমন হইলো কেন? কোনো কেউ নাই? নোটিফিকেশন কি যায় নাই আজকের লাইভের কারো কাছে? রুমা আক্তার, একদম ঠিক আছে, শোনা যাচ্ছে এবং ভালো দেখা যাচ্ছে। কেমন আছো তুমি রুমা আপু? ভালো আছো? কিছুই দেখতে পারতেছি না আমি, বুঝছো না, যে লাইভ অন হয়েছে কিনা।
রুমা আক্তার আপু, আমি অনেক অসুস্থ। আমার ঠান্ডা, জ্বর, কাশি প্রায় 10-12 দিন হবে। আল্লাহ মাফ করো। এতদিন থেকে তুমি অসুস্থ? জ্বর, ঠান্ডা, কাশি এতদিন কেন? ভালো একটা ডাক্তার দেখায় মেডিসিন খাইতে পারতা। এতদিন থেকে জ্বর পুষে থাকলে কি হবে? হুম? এতদিন থেকে জ্বর পুষে রাখছো, ভালো একটা ডাক্তার দেখায় মেডিসিন নিতা। পিয়াস। এমডি আফসার উদ্দিন, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আফসার উদ্দিন, আপনি কেমন আছেন? কিছু বলো আপু, শোনা যাচ্ছে তো। শোনা যাচ্ছে। ডাক্তার দেখাও নাই কেন? এতদিন থেকে জ্বর, শরীর খারাপ, তাহলে পুষে রাখছো কেন? ডাক্তার দেখাইলা না কেন? ভালো একটা ডাক্তার দেখাইতা। বলে কালকে মেডিকেলে যাবা? 10-12 দিন থেকে অসুখ মানুষের। 3 দিন জ্বর হইলেই 3 দিনের মধ্যে 3 দিন, মানে প্রথম প্রাথমিকভাবে জ্বর ধরা পড়লে দেখা যায় যে নাপা খায়। নাপা খাওয়ার পরে জ্বর যদি না কমে 3 দিনের মধ্যে, তাহলে তো 5 দিন হইলে ডাক্তারের কাছে যাওয়া উচিত। যাও নাই কেন এতদিন? কালকে যাবা মেডিকেলে, এতদিন কি করছো? হুম? কি একটা অবস্থা ভাই। হুম? 10-12 দিন থেকে জ্বর পুষে রেখে তারপরে কালকে যাবা? চারোদিকে এখন ডেঙ্গু হচ্ছে, কত কিছু। ব্লাড টেস্টটা করা উচিত ছিল। আমি নিজেও অবশ্য নিজের প্রতি অনেক অবিচার করি, নিজেও ঠিকভাবে ডাক্তার দেখাই না, অসুস্থ হইলে মেডিসিন খাই না। আমি তো নিজের উপরে যে জুলুম করে যাচ্ছি প্রচন্ড। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। এমডি ফরিদ উদ্দিন, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? রুমা আক্তার, ওষুধ খেলে জ্বর কমে তারপর আবার ওঠে। তাহলে 10-12 দিন হয়ে গেছে, এখনো যাও নাই? কাশির কাশির জন্য ভালো কাশির ওষুধ নিতে পারো। কাশির ওষুধ খাও নাই? ফার্মেসিতে তো বিভিন্ন রকমের কাশির ওষুধ পাওয়া যায়। এমডি ফরিদ উদ্দিন, অনেকদিন পর আপনার লাইভে অংশগ্রহণ করছি। আপনি ভালো আছেন? বিভিন্ন কাশির মেডিসিন তো পাওয়া যায় আপু। বিভিন্ন কাশির মেডিসিন তো পাওয়া যায় ফার্মেসি গুলাতে। ওগুলা খাইতা। তারপরে হইলো তোমার আদা, আদা চাবায়া খাইতা। আদা দিয়ে লবঙ্গ, এলাচ, তেজপাতা, দারচিনি, ওগুলো সব জাল করে গাঢ় করে তারপরে গ্লাসে খাইতা। এমডি মোজাম্মেল হোসেন বকুল, কি গরম! আমার ফ্যান চলতেছে। ফ্যানের শব্দ হচ্ছে বকুল ভাই? ফ্যানের শব্দ কি শুনতে পাইতেছেন? কেমন আছেন আপনি বকুল ভাই? আপনি কি ফ্যানের শব্দ শুনতে পারতেছেন? এই জন্য বলছেন কি গরম? অনেকে বলে কি ঠান্ডা পড়ে গেছে। আমি ঠান্ডার কোনো চিহ্ন দেখি না, আমার কাছে গরমই লাগে। মোনাস 10 কি কাশির জন্য? মোনাস তো হইল
অ্যালার্জি বা অ্যাজমা জাতীয় কিছুর জন্য মোনাজ দেয়। কাশির জন্য কি মোনাজ দেয়? আমি তো মোনাজ খাইতাম অনেক বছর। মোনাজ, একজিউম, প্রোজমা, এটা হলো আমার তো অ্যালার্জি আছে, মানে কোল্ড অ্যালার্জি, এবং খুবই অবস্থা খারাপ হয়ে যায় আমার। তো সেই জন্য হইলো আমাকে দিত। এটা আমি অনেক বছর খাইছি, তারপরে কমে। তারপর আবার মেডিসিনটা চেঞ্জ চেঞ্জ করে আমাকে অন্য মেডিসিন দিচ্ছে ডাক্তাররা। মানে আমার অবস্থাও তো এরকম, মানে একবার কাশি হয়ে গেলে, ঠান্ডা হইলে কমে না, কি পরিমাণ অসুস্থ থাকি আমি। নওশিম, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। নওশিম, কেমন আছো? বকুল ভাই, ফ্যানের বাতাসের শব্দ শোনা যায়? লাইভে কি ফ্যানের বাতাসের শব্দ শোনা যাচ্ছে? নওশিম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? নওশিম, রুমা আপু, আমার জীবনে করোনা হয়েছিল, আর এখন এই জ্বর, জীবনটা তেজপাতা কি বলো? তোমার করোনা হয়েছিল? হ্যাঁ, কাশির জন্য তুস্কাটাও খাওয়া যায়, তুস্কাটা খেলেও কাশিটা কমে মাঝে। মানে সবাইকে তো সব মেডিসিনে কাজ করে না, কিছু মেডিসিন, মানে এক একজনকে এক একটা ধরে, সবাইকে তো সব মেডিসিনে কাজ করে না। তুস্কাটাও আমি তুস্কা 4-5টা খেয়ে ফেলছিলাম, কাজ হয় না। পরে হইলো একজন আমার একটা মেডিসিন দিছিল, বড় একটা সিরাপ, কি যেন নাম ছিল এটার, ওইটা খাওয়ার পর আমার যে কমছে। আহ মহান আল্লাহ তাআলার গুলাম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু কোনো যোগাযোগ করতে পারিনি। আচ্ছা, বলেন। এখন তো লাইভে আছি, লাইভে কি বলা যাবে? আপনি কেমন আছেন? মহান আল্লাহ তাআলার বান্দা, আপনি ভালো আছেন? রুমা আক্তার, ঠান্ডা তো আমার কাছে সেই 8 নভেম্বর থেকে শুরু হয়েছে, আল্লাহ মাফ করো। এতদিন থেকে তারপরও তুমি ডাক্তার দেখাও নাই? আশেপাশে কি হসপিটাল নাই? এমডি সুমন, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমডি সুমন, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন সুমন? রুমা আক্তার আপু, অসুস্থ হইলে কাছের মানুষ, সেটাই, অসুস্থ হইলে শুধু কাছের মানুষ না গো। হুম, অসুস্থ হইলে সব চেনা যায়, কে আপন কে পর, কে দেখলো কে দেখলো না, আরো যদি বেশি দিন অসুস্থ থাকো। এজন্য তো আমি আল্লাহকে বলি যে আমার তো দুনিয়াতে আল্লাহ কেউ নাই তুমি ছাড়া, আমার তো আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। সো আমি, আল্লাহ যেন আমাকে সুস্থ থাকতে, আমার হাত পা সচল থাকতে, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে দুনিয়া থেকে নিয়ে যায়। আল্লাহ তো ভালো করেই জানেন আমারে দেখার কেউ নাই, আমার এক গ্লাস পানি ঢেলে দেওয়ার মতো কেউ নাই। আমি আছি, আমার দায়িত্ব পালন করতেছি, কিন্তু আমারে দেখার মতো কেউ নাই। সো আল্লাহ যেন ওই অবস্থানে কখনো না নেয় যে কে দেখবে, কেউ নাই। আল্লাহু আকবার।
আপু, আমাদের একাকিত্ব জীবন ভেঙে পড়লে হবে না, মনে রাখতে হবে, আর সেই জুড়েই চলছি। ভেঙে পড়ার তো কিছু নাই, তারপরেও তো মানে জীবন নিয়ে চিন্তা করতে হয় যে এখন তো সুস্থভাবে আল্লাহ বাঁচায় রাখছে, আলহামদুলিল্লাহ। এক গ্লাস পানিও দেওয়া নাই। তোমরা হয়তো ভাবো যে আমার বেবি আছে, তারা আমাকে দেখবে। না, সবাই যাকে যার যারে নিয়ে খুব ব্যস্ত, কেউ দেখবে না। হুম। আমার সঙ্গে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছে এমডি মাহফুজ আহমেদ। আপনার কথাগুলো ভালো লাগে। জানি না বাস্তবতা কতটা মিল আছে আপনার সাথে। হুম, আমার কথাগুলা ভালো লাগে, বাস্তবতা কতটা মিল আছে, তাইলে তো খুব কাছে কাছে আসতে হয় বাস্তবতা দেখার জন্য, তাই না? তার কারণ লাইভে তো, ভিডিওতে তো একটুখানি দেখেন। সো বাস্তব জীবনে কাছাকাছি আসলে তাইলে অনুধাবন করা যাইত যে মানুষটা কিরকম, না? এমডি মাহফুজ আহমেদ, আপনি কোথা থেকে আমার সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন? কমেন্ট করে জানাবেন প্লিজ। এবং কেমন আছেন? রুমা আক্তার, তবে যার কেউ নাই তার একমাত্র ভরসা উপরে আল্লাহ ছাড়া কেউ নাই। সেটাই আপু, মানে মহান আল্লাহ রব্বুল আলামিন ছাড়া দেখার কেউ নাই। এই দুনিয়াটা কখনো শান্তির জায়গা না। এই দুনিয়াটা সত্যি শান্তির কোনো জায়গা না। প্রত্যেকটা মানুষের ভিতরেই যেন হাহাকার আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, ব্যথা আছে, দুশ্চিন্তা, হতাশা। এক একজনের দুশ্চিন্তাটা এক এক রকম, এক একজনের হতাশাটা এক এক রকম, এক একজনের আর্তনাদ এক এক রকম। প্রত্যেকটা মানুষের ভিতরেই আর্তনাদ আছে, এক এক রকম। এই পৃথিবীতে কোনো মানুষ একজন নিজের বুকে হাত দিয়ে বলতে পারবে না যে এই দুনিয়াতে আমি সুখী মানুষ। কারো অর্থ সম্পদ আছে, অঢাল অর্থ সম্পদের মালিক, বাট কোনো এক দিক দিয়ে না কোনো দিক, একদিক দিয়ে সে অপূর্ণতায় ভুগতেছে। অপূর্ণতা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। কারো প্রিয়জনের অভাব, কারো অর্থ সম্পদের অভাব, কারো টাকা পয়সার অভাব, কারো সুখ শান্তির অভাব। অভাব অফুরন্ত। আহ এমডি মাহফুজ আহমেদ ঢাকা থেকে আমার সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপনি? ঢাকা কোথায় থাকেন আপনি? ঢাকা কোথা থেকে? রোমা আক্তার আপু, সমস্যা নাই। আমাদের তো মরার পর কবরে একাই থাকতে হবে, না হয় এখন থেকে শুরু করে দিলাম একা থাকা। এখন থেকে কেন, অনেক দিন মাস বছর থেকেই তো থাকতেছি। একাই থাকি, একাই খায়, খেতে হয়, খেতে ইচ্ছা করে না, তারপরেও খাই। মানে যখন আর পারি না তখন যে খাই। একা ঘুমাইতে হয়, সবকিছু একা। সো করেই তো যাচ্ছি। একাকিত্বই হলো জীবনের সঙ্গী, প্র্যাকটিস এখানেই করতেছি, তাই না? আজকের লাইভে কে কে আছো? আজকের লাইভের নোটিফিকেশন মনে হয় সবার কাছে যায় নাই। নাহলে তোমাদের আর লোকজনরা কোথায়? তোমাদের আর যারা আছে তারা কোথায়?
এমডি মাহফুজ আহমেদ, আমার আপনার সাথে খুব কথা বলতে ইচ্ছে করে। আমার সাথে? আমি আপনাকে তো আমি কোনোদিন আমার লাইভেও দেখি নাই আগে পরে, আজকে ফার্স্ট টাইম। মাহফুজ আহমেদ, আমি আজকে আপনাকে ফার্স্ট টাইম লাইভে দেখতেছি, আর আগে কখনো দেখি নাই। আপনি কি নতুন? এমনি নাজমুল আমার সঙ্গে লাইভে যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাজমুল, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এমনি নাজমুল, আপনি কেমন আছেন জানাবেন। আচ্ছা, এমডি মাহফুজ আহমেদ, আমি ঢাকা শ্যামলী থেকে লাইভে যুক্ত হয়েছে। আচ্ছা, ঢাকা শ্যামলী কোথায় গো? বাজগুলা যেখান থেকে ছাড়ে, তাই না?